আন্তর্জাতিক যে চুক্তিতে 41টা দেশ স্বাক্ষর করলো, খুব মহাসমারোহে তিনি এই চুক্তি করার কারণে নোবেল প্রাইজ চান, কিন্তু ইসরায়েল মানছে। কি আজব ঘটনা দেখেন, ট্রাম্পের কথার এদিক সেদিক হইলেই ইরান ধ্বংস করে দিচ্ছে, আর নেতানিয়াহু এবং ইসরায়েলের কর্মকর্তারা, নেতারা ধারাবাহিকভাবে বেয়াদবি করে যাচ্ছে, অসভ্যতা করে যাচ্ছে, কিন্তু ট্রাম্প নিশ্চুপ। সর্বশেষ আরেকটা ঘটনা দেখেন, যে সেই গাজা তো ধ্বংস এবং হামাসের আর যুদ্ধের ক্ষমতা নেই। আন্তর্জাতিক যে শান্তি চুক্তি হয়েছে, যেখানে 41টা দেশ সই করছে, তাও প্রায় 6 মাস 7 মাস হয়ে গেল। সেখানে বলা হলো যে গাজায় যে হামাসের যোদ্ধারা, তারা অস্ত্র সমর্পণ করবে। প্রথম দিকে তারা অস্ত্র সমর্পণে রাজি হয়নি, কিন্তু চুক্তিতে বলা হচ্ছে যে হামাস অস্ত্র সমর্পণ করবেন এবং ইসরায়েলিরা অধিকৃত যে গাজা অঞ্চল পশ্চিম তীর থেকে তারা সরে যাবে। এরপরে যেটা হলো যে হামাস যুদ্ধ বন্ধ করে দিল, কিন্তু ইসরায়েলিরা গাজার ভিতরে ঢুকতে থাকলো। এবং যেদিন চুক্তি হলো, দেখেন, যেদিন চুক্তি হলো তারপরেও যে চুক্তিটা মেনে নিল হামাস, তারপরেও প্রায় 12,000 ফিলিস্তিনিকে তারা হত্যা করছে এবং বিভিন্ন নীল দাগ লাল দাগ করতে করতে তারা প্রায় গাজার 70% এলাকা দখল করে ফেলছে। এখন কেউ কেউ বলে 82%, অল্প কিছু অংশে আছে। এখন বলা হচ্ছে যে ফাইনালি হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। রাজি হওয়ার সাথে সাথেই মানে ডোনাল্ড ট্রাম্প উচ্ছ্বাস প্রকাশ করছে এবং সে বলছে যে অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তিতে শুধু হামাসের জন্য নয়, এখানে ইসরায়েলের জন্য শর্ত আছে। সেটা হলো গাজা এবং পশ্চিম তীর থেকে সরে যেতে হবে, এবং বলা হয়েছে যে ধাপে ধাপে তাদেরকে সরে যেতে হবে। ইসরায়েলকে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং ধাপে ধাপে একটি ফিলিস্তিনি প্রশাসনের কাছে প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করা হবে। কিন্তু এসব শর্ত ইসরায়েলের রাজনৈতিক মহল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা মানছে না। তারা বলছে যে না, গাজা হামাসের প্রকৃত নিরস্ত্রীকরণ এটা হয়নি, অর্থাৎ হামাসের সদস্যদেরকে তারা আটক করবে, বিচার করবে, তাদেরকে হত্যা করবে, এই অধিকার তাদের আছে। এবং তারা গাজাতে ওই পশ্চিম তীরে যেমন ভাবে ফিলিস্তিনিদেরকে উৎখাত করছে, সেখানে বসতি স্থাপন করছে, গাজাতেও তারা বসতি স্থাপন করবে। তাহলে আন্তর্জাতিক যে চুক্তিতে 41টা দেশ স্বাক্ষর করলো, খুব মহাসমারোহে তিনি এই চুক্তি করার কারণে নোবেল প্রাইজ চান, কিন্তু ইসরায়েল মানছে। ইসরায়েল বরং গাজা পশ্চিম তীরও দখল করতে চায় এবং সেটাও অনেকটাই করে ফেলছে। সেখানে ফিলিস্তিনিদের ক্রমাগতভাবে তাদের বসত বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে তারা দখল চালাচ্ছে এবং নির্বিচার অত্যাচার করতেছে তাদের পর। এখন তারা গাজার মধ্যেও ঢুকে যেতে চায়। গাজার ইতিমধ্যে সেনা সৈন্যরা ভেতরে ঢুকে গেছে, 70% 80% এলাকা তাদের নিয়ন্ত্রণে। তার মানে সেনাবাহিনী কর্ডন করে রাখছে, সেখানে তার ভেতরে ফিলিস্তিনিদের ঢোকার কোনো অধিকার নেই। এই অবস্থায় তারা বলছে যে না, আমরা ছাড়বো না। কিন্তু গাজা হামাসের নিরস্ত্রীকরণ হইতে হবে এবং হামাসের যোদ্ধাদেরকে আত্মসমর্পণ করতে হবে, তাদের শাস্তি দিতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। নতুন একটা আবদার। এবং এটাই নাকি না করতে পারলে ওই নেতানিয়াহুর যে সামনে অক্টোবরে নির্বাচন আছে, সেই নির্বাচনে পরাজয় করবে। অর্থাৎ বেন গাভির, তাদের যে প্রতিরক্ষা মন্ত্রী, তারপরে নেতানিয়াহু এখনো প্রকাশ্য মত প্রকাশ করেনি, কিন্তু অন্যান্যরা বলছে যে এটা অগ্রহণযোগ্য। অর্থাৎ ইসরায়েলি সৈন্যরা গাজা থেকে যাবে না। তাহলে প্রতিটা ক্ষেত্রেই দেখেন, ইরান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে, দক্ষিণ লেবাননে বলা হলো চুক্তির 14 দফা চুক্তির প্রথম কথাটাই হচ্ছে যে তারা দক্ষিণ লেবানন সহ সমস্ত ফ্রন্টে যুদ্ধ বন্ধ করবে ইসরায়েল, কিন্তু ইসরায়েল মানেনি। বরং এখন এমন এক চুক্তি করছে, লেবাননকে বাধ্য করছে, যেখানে তারা থেকে যাবে। এবং এখনো পর্যন্ত তারা দক্ষিণ লেবাননে হত্যাযজ্ঞ চালাচ্ছে। 10 থেকে 12 লাখ উদ্বাস্তু তৈরি হয়েছে লেবাননে। সেটার ব্যাপারে ট্রাম্প, আমেরিকা নিশ্চুপ।
তার মানে যে কোনো মূল্যে তারা ইসরায়েল নেতানিয়াহু যাই করুক না কেন সেটাকে তারা জায়েজ দিয়ে যাচ্ছে।